শাশুড়ি মামা রান্নাঘরে রান্না হবে ঝিঙে দিয়ে রুই মাছের ঝোল। সমস্ত উপকরণগুলো একে একে রেডি করে নিয়েছি। এবারে কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে লবণ হলুদ দিয়ে ভালো করে মাছগুলো মাখিয়ে রেখে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবারে লবণ হলুদ মাখানো মাছগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দিয়ে মিক্সারে আদা, গোটা জিরে, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম। এবারে মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে একে একে মাছগুলো তুলে নিলাম। তারপরে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কেটে রাখা আলুগুলোও ভাজা হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। তারপরে আবারও ওই তেলের মধ্যেই কেটে রাখা ঝিঙেগুলো হালকা করে ভেজে একটা পাত্রে তুলে নিলাম। তারপরে ওই তেল ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। হালকা নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো মিক্সারে পেস্ট করে রাখা সমস্ত মশলাগুলো। আবারও ভালো মতো নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে কিছুক্ষণ পর মশলা থেকে তেল ছেড়ে দিলেই ভেজে রাখা আলুগুলো দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো। ভালো মতো নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে ভেজে রাখা ঝিঙে আর ভেজে রাখা মাছগুলো সব একে একে দিয়ে দেবো। দিয়ে ভালো মতো নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়ে দিয়ে দেবো ওপর থেকে ধনেপাতা কুচি। চলো আর কি, রেডি আমাদের ঝিঙে দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল। এবার তাহলে শাশুড়ি মাকে টেস্ট করানো যাক। কেমন, ভালো তো? দারুণ।